আমি ওনার চিনিও না জানিও না। আমি কোর্টের থেকে হাজিরা দিয়ে চলে যাচ্ছি, এক রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করছি, ভাই আর যাবেন? বলছে যাবো। আমি বলছি কয় টাকা ভাড়া? বলছে 50 টাকা। তা আমি আবার কথার মধ্যে বলে ফেলতেছি যে এটা না করে তো সরাসরি চান্দা নিলেই ভালো হয়। এখান থেকে আরাপপুর ভাড়া 10 টাকা বা 20 টাকা, সেখানে আপনি 30 টাকা নিতে পারেন। না করে 50 টাকা না আছে, আমার অপরাধ একটু, আমি স্বীকার করছি। ওরা 4-5 জন এইদিকে দাঁড়িয়েছিল, আমি এই গেটে রেখে ও দৌড়িয়ে এসে ওই দুই পাশে রিক্সারে সিসি বাইক রেছে, মাঝখানে আমার কথা শালা কথাকে দেখে এই জায়গাতে ফুটো করে দেবে। হ্যাঁ, তেমন আমার অপরাধ। তখন আমি পরিচয় দিয়েছি, আমি পড়াশোনা করি, পাশাপাশি রাজনীতি করি, আমি জেলা ছাত্র দলের অমুক বলে তোর আব্বাকে ডাক দে, কোন আব্বা আছে? তখন বাধ্য হয়ে আমি আমার জেলা ছাত্র দলের সেক্রেটারি ফোন দিয়েছি। ফোন দিলেও মেলা উল্টো পাল্টা কথা বলেছে। তাই বলে ফোনটা কাটিয়ে দিয়ে ফেল দিয়ে, আমার ফোন আনিবার ফেল দিয়ে, অনেক লোকজন ছিল, ফেল দিয়ে পরে আমি বড় ভাইয়ের কাছে ফোন দিলাম। ফোন দিলে ও আমার হাত ধরে, ওর সাথে আরো 7-8 জন লোক ছিল, আমার হাত ধরে বাইকটা টানতে টানতে বাগানে নিয়ে যাচ্ছে। বলছে তুই না গেলে সমস্যা আছে, চল। কিন্তু আমি একা রয়েছি, সমস্যা। আর আমার সাথে আমার এক ছোট ভাই ছিল, নাম হচ্ছে বাপ্পি, তাই নিয়ে যাচ্ছে। এর ভিতরে আমার বড় ভাইয়ের কাছে আমি গোপনে ফোন দিচ্ছি, আমার বড় ভাইরা আসলো, ওরা আমার ফেল দিয়ে কয়টা এদিকতে পলাইলো আর ওই দিকতে দৌড় মারলো। বড় ভাই 5 গেল। যার পর আজকে আমি আবার কোর্টে আছি, আমি কিন্তু ওর দেখিনি। কোর্টের থেকে হাজিরা দিয়ে নামছি। এর ভিতরে আমার এক বড় ভাইয়ের কাছে বলে যে কই সেই শুয়োরের বাচ্চা, কই ওর লাশ ফেলতে এখান থেকে লাশ